খবর টেডি মামার সমস্ত ফ্রেন্ডসরা? আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। কোনোভাবে কি বুঝতে পারছো আজকের ব্লগটা কি নিয়ে এসেছি? কোথাও কিন্তু যাচ্ছি আমরা, চলো শুরু করি। হ্যালো সবাইকে, আমরা চলে এলাম আরেকটা অ্যাবসলিউটলি নতুন একদম ব্লগ নিয়ে, অনেক দিন বাদে, আফটার আ লং টাইম। সবার আগে দেখিয়ে নিই আমরা কারা কারা যাচ্ছি। এখানে রয়েছে টেডির বাবা, ওখানে রয়েছে টেডু রানী আমাদের, যিনি অলরেডি গাড়িতে উঠেই শুয়ে পড়েছে। আজকে কিন্তু ব্লগটা একদম স্টার্ট করেছি মানে বাড়ি থেকে বেরোনোর মোমেন্ট থেকেই। আগে তোমাদেরকে কিচ্ছু জানাতে পারিনি, কিসের ব্লগ, কি রিলেটেড, কোথায় যাচ্ছি, কি করব না করব, বিকজ ইটস অ্যাবসলিউটলি একদম সারপ্রাইজ ট্রিপ একটা। অ্যান্ড অবভিয়াসলি এটা আমাদের একটা স্টেকেশন। তো আমরা কিন্তু যাচ্ছি একটা নতুন জায়গা। টেডির আর আমার কিন্তু একদমই কোনো আইডিয়া ছিল না আমরা কোথায় যাচ্ছি। খালি এটুকুনি জানতাম বেশ কলকাতা থেকে মোটামুটি ডিস্টেন্সটা অনেকটাই। আজ যে ডেস্টিনেশনে যাচ্ছি সেটা কিন্তু কলকাতা থেকে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার ডিস্টেন্সে। আচ্ছা, জেনারেল একটা কোয়েরি, এই যে সারপ্রাইজ ট্রিপগুলো প্ল্যান করা হয়, হ্যাঁ, তোমাকে আমি জাস্ট জানতে চাই যে তোমার মাথায় কিছু তো একটা চলে, মানে বলো। কিছুই না, একটা শর্ট টাইম ব্রেক, মানে টানা নানান কাজ, নানান কিছুর মাঝখানে হঠাৎ মনে হয় হ্যাঁ, মনে হয় যে একটা শর্ট ব্রেক, মানে নানান কাজের মধ্যে থাকি, অফিস, তুমি নানান ঘরের কাজ, নানান টেডিকে নিয়ে সামলানো, সমস্ত কিছুর মাঝখানে মনে হয় সবার ইনক্লুডিং টেডি একটা ছোট্ট ব্রেক হলে কি হয়, একটা রিফ্রেশ হয়ে যায়, আবার একটা মানে ফ্রেশ করে আবার সব কিছু চলে। কোয়েশ্চেন আছে, সেটা অবশ্যই আমি জানি বলা যাবে না, কারণ যেহেতু সারপ্রাইজ, তো শুধু ডিটেলসে বলবে না। মানে এমনি জাস্ট কিউরিওসিটি, জানতে ইচ্ছে করছে এই যেটাতে যাচ্ছি, হ্যাঁ, সেটা কি আমরা সেই ঋতুবনিতে গেছিলাম একটা ঘটকপুকুর ওরকম টাইপের, নাকি বাবালি ফার্ম হাউসে গেছিলাম ওরকম টাইপের, মানে একটা আন্দাজ। অ্যাকচুয়ালি এটা ওইগুলো অনেকটাই ঋতুবনি বা বাবালি ফার্ম হাউস অনেকটাই ফার্ম হাউস টাইপের, মানে একটুখানি গ্রাম্য কনসেপ্টে তৈরি। এটা অতটা গ্রাম্য কনসেপ্টে তৈরি নয়, যদিও এরিয়াটা তুমি ওরকম ভাবতে পারো, বাট যে রিসর্টটা বা যেটা থেকে থাকবো সেটা ওরকম গ্রাম্য কনসেপ্টে তৈরি নয়। না, অনেক চেষ্টা করেও কিছুতেই জানা গেল না এক্স্যাক্ট ডেস্টিনেশনটা কোথায় আমরা কিন্তু স্টেকেশনের জন্য যাচ্ছি। যাই হোক, চলো আপাতত রাস্তাটাই এনজয় করা যায়। ফ্যামিলির সাথে এসে যে কোনো জায়গায় যাই না কেন, আনন্দটা কিন্তু অলওয়েজ ডাবল হয়ে যায়। আর যখন টেডি সাথে থাকে তার তো তাহলে কথাই নেই এখনো। ফার্স্ট টোল গেটটা পেরোনোর পর কিন্তু একটু গেস করতে পারছিলাম, বাট তাও কনফার্ম ছিলাম না যে কোথায় যাচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 2:33। হ্যাঁ, এত দেরি কেন বলে দিই, আমাদের যেহেতু এটা সাডেন ডিসিশন ছিল, তো আমাদের বাড়ি থেকে বেরোতে মোটামুটি 12টা তো হয়েই গেছে। তো তার জন্য আমাদের এই দিকে আসাটাও একটু লেট হয়েছে। তো মোটামুটি দেখাচ্ছে আর 5 মিনিটের মধ্যে আমরা হোটেল পৌঁছে যাব, রিসর্টে পৌঁছে যাব। এখনো তো জানি না কোথায় যাচ্ছি, বাট কোলাঘাট এসে গেছি, এটা জেনে গেছি। তো কোলাঘাট ছিল ডেস্টিনেশন। ঘাটে আমরা কোন রিসর্টে, তো তোমরা সঙ্গে থাকো। আরেকটা জিনিস দেখতে পেয়েছি, এখানে একটা বিশাল বড় নদী। তো নদীটারও নাম জানা গেছে, কি নদীর নামটা একটু আমাদের ডিসক্লোজ করা হোক। রূপনারায়ণ নদী এটা। তো আমরা রূপনারায়ণ নদী দেখতে পেয়ে গেছি, রূপনারায়ণ নদী। আর এটা হচ্ছে হোটেলের জাস্ট আর ম্যাক্সিমাম 1 মিনিট। এবার ঢুকবো আমরা। চলে এসছি আমরা, ফাইনালি পৌঁছালাম রূপসী রূপনারায়ণ কুঠি। ঢুকছি আমরা রিসর্টে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, যতদূর সম্ভব এটা সামনেটা বোধহয় রিসেপশন এরিয়া, তাই তো? প্রচুর গাড়ি এসছে কিন্তু। হ্যাঁ, প্রপার্টিটাতে তোমাদের ঘুরিয়ে অবশ্যই দেখাবো। এখন আমরা জাস্ট চেক ইন করছি। আমি বাইরেই আছি আপাতত টেডির সাথে। তো ও গেছে রিসেপশনে, তো টেডিকে নিয়ে যায়নি, লাগেজ টাগেজ নামাবো। এবারে যাচ্ছি রুমের দিকে, চলো যাওয়া যাক। বেলা কিন্তু বেশ হয়েছিল, তাই আর ওয়েট না করে আমরা সোজা চলে গেলাম আমাদের রুমের দিকে। চলো গিয়ে একেবারে তোমাদেরকে রুম ট্যুরটাও দিয়ে দেবো। এখানে পৌঁছাতেই কিন্তু আমাদের বেশ ভালো লেগে গেছিল। এত বড় জায়গা, আমি এই ভেবেই খুব মজা পেয়েছি যে টেডির কিন্তু প্রচুর খেলার জায়গা পাওয়া গেছে। ফাইনালি এসে গেছি আমরা, তোমাদেরকে একসাথে রুম ট্যুরটা একেবারে দিয়ে নিই।
এটা হচ্ছে ঢুকেই এখানে একটা স্পেস আছে, এটা যতদূর সম্ভব আচ্ছা এটা হচ্ছে শুর এক টাইপের, বুঝলে তো, মানে জুতো টুতো রাখা যায়। আর এখান দিয়ে ঢুকে এটা হচ্ছে রুমের সাইজ ভালোই আছে, তাই না? রুমের সাইজ ঠিকই আছে। এখানে রুমে যা যা ফেসিলিটি, হট কেটলি, কাপ, জল, গ্লাস, কফি টফি বানানোর সব জিনিসপত্র আছে। আচ্ছা এখানে মিনি ফ্রিজ, এটা হচ্ছে একটা ওয়ার্ড্রোব টাইপের, যে এটা হচ্ছে শোয়ার জায়গাটা, দুদিকে দুটো টেবিল আছে। আচ্ছা আর হচ্ছে এখানে একটা টিভি সেটআপ, এটা হচ্ছে ব্যালকনি থেকে এখানে ভিউ হচ্ছে সুইমিং পুল। আমরা নিয়েছি ফার্স্ট ফ্লোরে থেকে, ভিউটা ভীষণ সুন্দর, এটা পুল ভিউ। এদিকটা আমি ঠিক জানি না, এদিকটা কিছু দোলনা টাইপের ব্যবস্থা করা আছে, খারাপ না, সুন্দরই। এখানে টেডু রানী ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে চলো তাহলে একটু ফ্রেশ হয়ে নিই, ইচ্ছা আছে আপাতত পুলে নেওয়া, আর প্রচণ্ড রোদ, গরম অবশ্যই, বাট একটুখানি রিফ্রেশিং হয়ে যায়। আর তারপরে এসে হয়তো লাঞ্চ করবো, বাট টেডিকে আমি এখন খাইয়ে দেবো। যে সারপ্রাইজটা আমাদের দিয়েছে তার কাছ থেকে ফিডব্যাকটা শুনবো। তো তোমার ফার্স্ট ফিডব্যাক কি, মানে ফিডব্যাক বলবো না, সরি, এক্সপিরিয়েন্সটা কেমন হলো? না, এক্সপিরিয়েন্স এমনি ভালো, জায়গাটা বেশ বড় এবং সামনে মাঠ, সামনে নদী, সমস্ত কিছু আছে। একটাই জিনিসই খালি যে কস্ট ওয়াইজ রুমটা আর একটু বড় হতে পারতো, বিকজ আমি মন্দারমণি বা এইসব জায়গায় যখন যাই, মানে আমাদের রুমটা বলা যেতে পারে প্রিমিয়াম ক্যাটাগরির রুম। হ্যাঁ, প্রিমিয়াম ক্যাটাগরি হিসাবে যে রুমের সাইজ, সেটাতে আমার একটুখানি পছন্দ হয়নি। মানে আমার একটু রুম বড় না হলে ভালো লাগে না, বাট বাকি অ্যাজ এ অ্যামেনিটিজ, অ্যাজ এ চারপাশের ক্লিনলিনেস। সো অলমোস্ট 4টে বাজে, এবারে আমরা পুল থেকে উঠে যাচ্ছি বিকজ খিদে পেয়ে গেছে সাংঘাতিক। তাছাড়া খাবারের অর্ডার দিয়েছিলাম 3টে বলে, তারপর বলেছি 3:30, তারপর বলেছি 4টে, এবার ওরা বলবে আপনারা খেতে হবে না। আচ্ছা একটা ছোট্ট জিনিস, পুলের ব্যাপারে কোনো ফিডব্যাক, এক্সপিরিয়েন্স? পুলে মিউজিক থাকলে ভালো হতো, পুলে মিউজিক নেই। ভালোই লাগছে, যথেষ্ট ভালো লাগছে, আর বেশ স্পেশিয়াস। আপনাদের ব্যাক ক্যামেরাতে একবার দেখাচ্ছি, দেখুন, হ্যাঁ একবার দেখিয়ে দিচ্ছি, বাট খুব যথেষ্ট স্পেশিয়াস জায়গাটা। পুল থেকে ভিউটা এটা বেশ সুন্দর, পুল থেকে পুরো রূপনারায়ণ নদীর ভিউটা পাওয়া যাচ্ছে, আর এই পাশে যে বাকি রুমগুলো। ফাইনালি এবারে লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চটা হচ্ছে এখানে ফার্স্ট ফ্লোরে, তাই তো রেস্টুরেন্টটা? তো চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, এবারে দেখা যাক। টেডির জন্য কিন্তু একটা দারুণ জিনিস চোখে পড়লো, এখানে টেডির 3টে নতুন ফ্রেন্ডকে আমরা দেখতে পেলাম। আর ওয়েট করেছিলাম একটু রোদটা কমলে কখন বিকালের দিকে নামিয়ে ওদের সাথে টেডির ইন্ট্রোডিউসটা করিয়ে দেবো। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আর আমরা অলরেডি আগে থাকতে ওদেরকে বলে রেখেছিলাম আমাদের লাঞ্চ রেডি করে রাখতে, তাই আর টাইম ওয়েস্ট না করে খুবই হালকা ছিমছাম লাঞ্চটা আমরা সেরে ফেললাম। ওই দেখ ওখান থেকে দেখছে আর দুজন মুখ বাড়িয়ে। দুপুরে রেস্ট নিয়ে ওঠার পর বিকেলবেলা একটু রোদ যখন কমে গেছিল, তখন টেডিকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম একটা ইভিনিং ওয়াকের জন্য। আর এখানে এত বড় জায়গা, টেডির ভীষণ মজা হয়েছিল এখানে ওয়াক করে। আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো টেডির মজাটা। এবারে আমরা একটুখানি নদীর ধারটায় যাব। টেডু রানী এখানে ঘুরে বেড়াচ্ছেন, আর এখানে অনেকে খেলাধুলা করছে, ভীষণ জায়গা এখানে অনেক। আমি তো এই প্রপার্টিটা অলওয়েজ রেকমেন্ড করব, কেউ যদি ফ্যামিলি, ফ্রেন্ডস আর তাদের পেট বেবিজদের নিয়ে এখানে আসতে চাও, 100% কিন্তু রেকমেন্ডেবল। এত সুন্দর জায়গা, সত্যি মন খুব ভালো হয়ে যাবে। আর এইখানে নদীর ধারে যখন দাঁড়ালাম আমরা এসে, এত সুন্দর আলো আর এত সুন্দর হাওয়া, সন্ধেটা নামবে করছে, মন যেন জুড়িয়ে গেল। দেখো সবাই টেডি কি করছে, ওনার দোলনা চড়ার শখ হয়েছে, মায়ের সাথে দোলনায় চেপে বসেছে, অবস্থা দেখো।
মায়ের সাথে দোলনায় বসে দোলনা চলছে। বাহ, ঘুরতে ঘুরতে কিন্তু প্রেমিসের মধ্যে চোখে পড়লো আমাদের একটা ছোট্ট মতো শিব মন্দির। ব্যাস ওনার হয়ে গেছে, ওয়াক করে উনি হাঁপিয়ে গেছে। এবারে উনি এখানে বসে থাকবে এখন বাবার সাথে কিছুক্ষণ। এখন সবাই খেলাধুলা করছে, ওটা উনি দেখছে বসে। খেলবে নাকি তুমি ওদের সাথে? ফুটবল কি ক্রিকেট খেলবে? যাও যাও, দেখো ইচ্ছা থাকলে খেলতে পারো কি। পুরো সামনে নদী, পোজ দিয়ে বসেছে। সুন্দর শিব মন্দির আছে এখানে। হ্যাঁ দেখেছি। বেশ অনেকটা সময় বাইরে কাটিয়ে আর টেডুরানির ভালোভাবে ওয়াক করিয়ে ভাবলাম এবারে ঘরে ফেরা যাক, কারণ টেডুরানি কিন্তু বেশ হাঁপিয়ে গেছিল, ওরও একটু রেস্টের দরকার ছিল। টেডু ঠিক জানে যে ওর ঘর কোনটা, ওকে লিস্ট ছাড়া আমরা নিচ থেকে হাঁটিয়ে নিয়ে এলাম, সোজা ঘরের সামনে চলে এসছে। হ্যাঁ, টেডি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলো, তোর একটু জল খাওয়ার দরকার, তাই আমরা একটু রুমে এলাম, একটু জল খাবে। হ্যাঁ, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ হেঁটেছে তো, নর্মালি এতটা হাঁটাহাঁটি করে না রোদের মধ্যে, যদি রোদ ছিল না। এর প ক্লিনিং হচ্ছে, বাইরে থেকে এসছে বলে এখন ওর প ক্লিনিং হচ্ছে। আমার পাও এত ক্লিন হয় না, তো তোর পা যত যত্ন করে ক্লিন হয়। বলে আমি তো খালি পায়ে বালিতে হাঁটছি, আমার পা তো নোংরা হবে, তাই না? প ক্লিনিং এর পর ওটি তাড়াতাড়ি করে জল দিতে হবে। হয়ে গেছে সন্ধ্যের বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দারুণ হাওয়া দিচ্ছে। সন্ধ্যের সময় যেন আরো দারুণ লাগছিল প্রপার্টিটা, এত সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল না বারান্দাতেই সারাক্ষণ বসে থাকি। দুপুরে যেহেতু একটু লেট হয়েছিল আমাদের আসতে, তোমাদের রিসেপশন এরিয়াটা ঘুরিয়ে দেখানো হয়নি। চলো একবার দেখিয়ে দিই রিসেপশন এরিয়াটা। শুয়ে কেন? মহারানীর খাওয়ার সময় হয়ে গেছে, এখন উনি এখন খাবেন। ওরা যে কি খাওয়া, ভাত খাচ্ছে? হ্যাঁ, ভাত আর চিকেন খাচ্ছে। ও, তুমি ভাত আর চিকেন খাবে? উনি রেডি হয়ে গেছেন খাবেন বলে। এতক্ষণ আমরা খাচ্ছিলাম, আমাদের খাবারের সামনে বসেছিলেন যে আমায় কিছু দাও, মিষ্টি মিষ্টি মুখ করে। এখন নিজের খাবার সময় দৌড়ে রেডি, দিয়ে দাও ওকে। তিনজনের ডিনার কমপ্লিটের পর রাত কিন্তু বাজে প্রায় বলতে গেলে 9:45, তো আমরা ভাবলাম একবার বেরিয়ে নাইট ওয়াকটা করা যায়। মহারানী মায়ের সাথে ঘুরছে এখন, অনেক বড় জায়গা পেয়েছে তো খুব খুশি, চারিদিকে গন্ধ শুকছে, ঘুরে বেড়াচ্ছে। এত বড় জায়গা পেয়ে খুব এক্সাইটেড হয়ে পড়েছে। নর্মালি এত বড় জায়গা এমনি খোলা থাকে না খুব বেশি, কারণ খোলা থাকলে দৌড় লাগায়, মাদর আছে, বাট এত বড় জায়গা পেয়ে একটু ছাড়া হয়েছে, তাই খুব খুশি হয়েছে। একবার এদিক যাচ্ছে, এবার ওদিক যাচ্ছে। কি হয়েছে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমাদের কিন্তু বলাই যেতে পারে এটা ওয়ান অফ দ্য বেস্ট স্টেকেশনের জায়গা। দারুণ কিন্তু একটা মোমেন্ট কাটিয়ে এবার ভাবলাম বেশ রাত হয়েছে, এবারে রুমে ফেরা যাক। ঘুমও পাচ্ছি না, টায়ার্ডও ছিলাম,
দেখা হচ্ছে তাহলে কালকে সকালের ভিডিওতে। স্টে টিউনড।